আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি ভালো আছো। ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, যাদের প্রস্তুতি কম রয়েছে এবং যারা সহজ টেকনিকে তোমরা ভালো একটি ফলাফল করতে চাও, তোমাদের জন্য স্পেশাল মডেল টেস্টের মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পাঠ থেকে নেওয়া হয়েছে, যেগুলো পড়লে তোমরা খুব সহজেই তোমাদের প্রত্যেকটি বিষয়ে ভালো একটি ফলাফল করতে পারবে আহ, যদি সেই প্রশ্নগুলো তোমরা কি সম্পন্ন করো। তো তোমাদের গত পর্বে মডেল টেস্ট একের যে খ বিভাগ অংশ রয়েছে, নৈর্ব্যক্তিক অংশ, সেটি নিয়ে আলোচনা করেছি। আজ আলোচনা করব তোমাদের নৈর্ব্যক্তিক অংশের খ বিভাগ, অর্থাৎ মডেল টেস্ট 2 এর খ অংশ নিয়ে আলোচনা করব। এখানে রয়েছে তোমাদের 15টি বহু নির্বাচনী প্রশ্ন এবং 10টি এক কথায় উত্তর। তো ধারাবাহিকভাবে প্রত্যেকটি মডেল টেস্টের খ বিভাগের যে নৈর্ব্যক্তিক অংশ রয়েছে সেগুলো আগে সম্পন্ন করব এবং পরবর্তী পর্বে আমরা রচনামূলক অংশ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আজ মডেল টেস্ট 2 এটি শুরু করি। প্রথমে এখানে দেখো রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। 1 নং যে প্রশ্নটি রয়েছে, বিজ্ঞানী লিবনিজ ছিলেন জার্মান গণিতবিদ, অর্থাৎ এটির সঠিক উত্তর হচ্ছে জার্মান গণিতবিদ। 2 নং যে প্রশ্নটি রয়েছে, দুর্বল নিউক্লিয় বল তড়িৎ চৌম্বকীয় বল অপেক্ষা কত গুণ দুর্বল, সেটা হচ্ছে 10 ইনভার্স 11, অর্থাৎ 10 - 11 গুণ। 3 নং যে প্রশ্নটি রয়েছে, একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে কোন শক্তি জমা থাকে? একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে বিভব শক্তি জমা থাকে। 4 নং যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটির ব্যাপনহা আগে ঘটবে বা নিচের কোনটির ব্যাপন আগে হবে, সেটি হচ্ছে যে পরমাণুগুলোর বা যে অণুগুলোর আণবিক ভর কম তাদের ব্যাপন আগে ঘটে। তো এখানে NH3 অর্থাৎ অ্যামোনিয়ার আণবিক ভর কম, তাই অ্যামোনিয়া NH3 এটির ব্যাপন হার আগে ঘটবে। 5, নেপথালিন ঊর্ধ্বপাতী পদার্থ, একান্তর দ্বিবন্ধন যুক্ত এবং রয়েছে 6টি পরমাণু দ্বারা গঠিত। এখানে 6টি পরমাণু দ্বারা নেপথালিন গঠিত নয়, তাই উপরের দুটি, যে 1 এবং 2 নং যে প্রশ্নগুলো রয়েছে ঊর্ধ্বপাতী পদার্থ এবং একান্তর দ্বিবন্ধন যুক্ত, সেগুলো হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশনের ক নং উত্তরটি সেটি হচ্ছে সঠিক, অর্থাৎ 1 এবং 2 সেটি হচ্ছে সঠিক উত্তর। 6 নং অষ্টক তত্ত্বের প্রবর্তক কে? অষ্টক তত্ত্বের প্রবর্তক হচ্ছে জন নিউল্যান্ড। 7 নং সোমা বংশগতির বিষয়টি পরীক্ষার জন্য তার বাগানে একটি লম্বা ও একটি খাটো মটরশুঁটি গাছের মধ্যে সংকরায়ন ঘটালো। অন্য কোনো পরাগরেণু যাতে না আসতে পারে সেজন্য সে যথাযথ ব্যবস্থা নিল। প্রথম বংশধর শতকরা কত ভাগ লম্বা গাছ পায়? অর্থাৎ প্রথম গাছটি হচ্ছে লম্বা গাছ। আমরা যখন প্রথম গাছটি থেকে আরেকটি গাছ পাবো, সেখানে শতকরা অর্থাৎ 100% আমরা সেই গাছ থেকে আরেকটি গাছ আমরা পাবো। তাই প্রথম বংশধরের শতকরা কত ভাগ লম্বা গাছ পাওয়া যাবে, সেটা হচ্ছে 100%, মানে 100। ঠিক আছে। দ্বিতীয় বংশধর উৎপন্ন, অর্থাৎ দ্বিতীয় বংশধর উৎপন্নর সময় সেখানে কি করবে, অর্থাৎ এখানে 1 নম্বরে হচ্ছে 50% লম্বা গাছ, 25% গাছ খাটো এবং লম্বা অনুপাত খাটো 3:1। এখানে অপশনের 1 এবং 3 এই দুটি অপশন হচ্ছে সঠিক, অর্থাৎ তোমাদের ক নং যে অপশনটি রয়েছে 1 এবং 3 এই দুটি অপশন হচ্ছে সঠিক, অর্থাৎ 25% গাছ কাটো এটা সঠিক নয়। 9 নং যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি ডিএনএ প্রোটিন দ্বারা তৈরি হয়? ডিএনএ প্রোটিন দ্বারা তৈরি হয় ক্রোমোজোম। ডিএনএ প্রোটিন দ্বারা তৈরি হয় ক্রোমোজোম। 10, জীবদের অতি গুরুত্বপূর্ণ জৈব অণু কোনটি? জীব দেহের অতি গুরুত্বপূর্ণ জৈব অণু হচ্ছে প্রোটিন। জীবদের অতি গুরুত্বপূর্ণ জৈব অণু হচ্ছে প্রোটিন। 11 নং যে প্রশ্নটি রয়েছে, ঊর্ধ্বপাতনের বিপরীত প্রক্রিয়ার নাম কি? ঊর্ধ্বপাতনের বিপরীত প্রক্রিয়ার নাম হচ্ছে অবক্ষেপ। ঊর্ধ্বপাতনের বিপরীত প্রক্রিয়ার নাম হচ্ছে অবক্ষেপ। 12 নং যে প্রশ্নটি রয়েছে, নিচু হাওর অঞ্চল কোন বিভাগে অবস্থিত? নিচু হাওর অঞ্চল কোন বিভাগে অবস্থিত? নিচু হাওর অঞ্চল সিলেট বিভাগে অবস্থিত। 13 নং যে প্রশ্নটি রয়েছে, জ্বর মাপার ক্ষেত্রে নিচের কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? আমরা জানি জ্বর মাপার ক্ষেত্রে থার্মোমিটার ব্যবহার হয়। তাহলে জ্বর মাপার ক্ষেত্রে থার্মোমিটার ব্যবহার হয়। অপশনের গ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 14 নং যে প্রশ্নটি রয়েছে, বস্তুতে কি পরিমাণ তাপ সঞ্চিত থাকে সেটি বস্তুর কিসের উপর নির্ভর? বস্তুতে কি পরিমাণ তাপ সঞ্চিত থাকে সেটি বস্তুর ঘনত্ব, ওজন, আয়তন, ভর, অর্থাৎ ভরের উপর নির্ভর করে। 15 নং যে প্রশ্নটি রয়েছে, কোন বিজ্ঞানী পারমাণবিক সংখ্যার ধারণা দেন? পারমাণবিক সংখ্যার ধারণা দেন, অর্থাৎ পর্যায় সারণীর যে পটভূমি রয়েছে সেখানে তোমরা অবশ্যই পারমাণবিক সংখ্যার ধারণা সম্পর্কে জেনেছো, অনেকেই তোমাদের জানা আছে। অর্থাৎ পারমাণবিক সংখ্যার ধারণা দিয়েছেন হেনরি মোসলে।
যাকে বলা হয় আধুনিক পর্যায় সারণীর জনক। আমরা আলোচনা করেছি তোমাদের বহু নির্বাচনী 15টি প্রশ্ন নিয়ে। এখন আলোচনা করব তোমাদের এক কথায় উত্তর, অর্থাৎ এটি একটি নমুনা প্রশ্ন এবং এই নমুনা প্রশ্নটি তোমাদের গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে সাজানো হয়েছে। আশা করি এই সকল প্রশ্নগুলো তোমরা সম্পন্ন করলে পরীক্ষায় তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে। যাদের প্রিপারেশন কম রয়েছে তোমরা দ্রুত ইনার লার্নিং হোম চ্যানেল থেকে প্রত্যেকটি বিষয়ের যে সাজেশন দেওয়া হচ্ছে, যে মডেল টেস্টগুলো দেওয়া হচ্ছে, প্রত্যেকটি মডেল টেস্টের প্রশ্নগুলো তোমরা সম্পন্ন করো। আশা করি তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে। এক কথা উত্তর প্রথমে এখানে রয়েছে 16 নং যে প্রশ্নটি রয়েছে, আমরা দেখে নেব 16 নং প্রশ্নটি কি। 16 নং প্রশ্নটি হচ্ছে বর এবং বেগের গুণফল হলো কি। বর এবং বেগের গুণফল হচ্ছে বর বেগ। বর বেগ অর্থাৎ 16 নং প্রশ্নের উত্তর হচ্ছে বর বেগ। 17 নং গতিশক্তি বিভব শক্তিকে একত্রে কি বলা হয়? গতিশক্তি বিভব শক্তিকে একত্রে বলা হয় যান্ত্রিক শক্তি। গতিশক্তি বিভব শক্তিকে একত্রে বলা হয় যান্ত্রিক শক্তি। 18 নং যে প্রশ্নটি, বোরনের পি অরবিটালে কয়টি ইলেকট্রন বিদ্যমান? বোরনের পি অরবিটালে একটি ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ 18 নং প্রশ্নের উত্তর হচ্ছে একটি। 19 নং যে প্রশ্নটি রয়েছে, ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে। 20 নং যে প্রশ্নটি রয়েছে, মূলত কোন কারণে পদার্থের কণাসমূহের ব্যাপন ঘটে? অর্থাৎ তাদের গতিশক্তির ভিন্নতার কারণে কণাসমূহের পদার্থের ব্যাপন ঘটে থাকে। 21 নং যে প্রশ্নটি রয়েছে, মিলার ও উরের পরীক্ষায় কোন জৈব অণু সংশ্লেষিত হয়? মিলার এবং উরের পরীক্ষায় অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষিত হয়। 22 নং যে প্রশ্নটি রয়েছে, লিপিড কোন তরল পদার্থ অদ্রবণীয়? অর্থাৎ লিপিড কোন তরল পদার্থ অদ্রবণীয়, অর্থাৎ কোন পদার্থে লিপিড গলে না? সেটি হচ্ছে পানি। পানিতে লিপিড অদ্রবণীয়। 23 নং যে প্রশ্নটি রয়েছে, কিসের সঙ্গে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া জড়িত? সেটা হচ্ছে কিসের সঙ্গে ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া জড়িত? সেটা হচ্ছে প্লেট টেকটনিক। প্লেট টেকটনিক অর্থাৎ 23 নং প্রশ্নটির উত্তর হচ্ছে প্লেট টেকটনিক। প্লেট টেকটনিক। 24 নং যে প্রশ্নটি রয়েছে, কোন ভূমিরূপে শীত সহনশীল পানি বেশি দেখা যায়? সেটি হচ্ছে পাহাড় পর্বত। অর্থাৎ যেখানে শীত সহনশীল পানি রয়েছে সেটি কি? সেটি হচ্ছে পাহাড় এবং পর্বত। 25 নং যে প্রশ্নটি রয়েছে, নিউক্লিয়ার শক্তি ব্যবহারের সময় কি পাওয়া যায়? নিউক্লিয়ার শক্তি ব্যবহারে পাওয়া যায় তাপ শক্তি। নিউক্লিয়ার শক্তি ব্যবহারে পাওয়া যায় তাপ শক্তি। আশা করি তোমরা এখানে যে 25টি প্রশ্ন তোমাদের নৈর্ব্যক্তিক অংশের জন্য দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্ন তোমরা সম্পূর্ণ করবা এবং অবশ্যই খাতা কলম নিয়ে তোমরা এক কথায় উত্তর প্রশ্নগুলো অবশ্যই ধারাবাহিক পর্যায়ক্রমে লিখে রাখবা। তোমাদের 8টি মডেল টেস্ট থেকে যদি তোমাদের প্রত্যেকটি মডেল টেস্ট থেকে যদি 10টি করে প্রশ্ন দেওয়া হয়, আশা করি তোমাদের 80টি থেকে 100টি প্রশ্ন হয়ে যাবে এবং 80 থেকে 100টি প্রশ্ন এক কথায় উত্তর তোমরা যদি সম্পন্ন করতে পারো, তোমাদের নৈর্ব্যক্তিক এবং এক কথায় উত্তর তোমরা শতভাগ সেখানে নিশ্চিত তোমরা কমন পাবে। তাই দেরি না করে ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটি বিষয়ের সাজেশনগুলো সবার আগে পেতে অবশ্যই ইনার লার্নিং হোম চ্যানেলকে ফলো রাখবে। আগামী পর্বে তোমাদের দ্বিতীয় যে অংশটি রয়েছে রচনামূলক, অর্থাৎ আমরা প্রথমে স্পেশাল মডেল টেস্টের যে কয়টি নৈর্ব্যক্তিক অংশ রয়েছে সেগুলো নিয়ে ধারাবাহিক পর্ব আলোচনা করবো এবং পরবর্তীতে রচনামূলক অংশটি তোমাদের আলোচনা করা হবে। তোমাদের যে এক কথায় উত্তর প্রশ্নগুলি রয়েছে সেগুলোর উত্তর তোমাদের লেখার সুবিধার্থে সেগুলোর উত্তর ভিডিওর শেষে তোমাদের দেওয়া হবে। সেখান থেকে দেখে তোমরা প্রশ্নগুলো লিখে সেখান থেকে দেখে ভিডিওর উত্তরগুলো তোমরা কি লিখতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, দেখা হবে আগামী পর্বে।